আজকে দেশের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি M14 5G ফোনটি লঞ্চ হয়ে গেছে এবং ফোনটির 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 31,999 টাকা, অর্থাৎ প্রায় 32,000 টাকা। অনেকেই এই দামে এই ফোনটি কিনতে চান, আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও কিনবেন না। কিনলে অনেক বড় লস করবেন। কেন লস করবেন, কি কারণে লস করবেন জানতে হলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এই ফোনটি কিনলে কেন আপনি লস করবেন এর 5টি বিগ ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া জানাবো এর বিকল্প হিসাবে আপনি কোন ফোনগুলো বর্তমানে কিনতে পারবেন এবং কিনলে আপনি লাভবান হবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল স্যামসাংয়ের এম সিরিজের অন্যান্য ফোনগুলোর মতো সেম। এর ম্যাটেরিয়াল অনেক চিপ, কারণ একটা 32,000 টাকা বাজেটের ফোনে দেওয়া হয়েছে ব্যাক প্লাস্টিক, যেখানে বর্তমানে 20,000 টাকার উপরে অনেক ফোন কোম্পানি গ্লাস ব্যাগ দিয়ে থাকে, সেখানে 32,000 টাকাও পাচ্ছেন প্লাস্টিক ব্যাগ। এর মূল ড্রব্যাক হলো এর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। একটা 32,000 টাকার দামি ফোনে এখনও 2023 সালের শেষে এসে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আসলে এটা ভালো দেখায় না, কারণ বর্তমানে 15, 16 বা 20,000 টাকা বাজেটে প্রায় ফোন কোম্পানি পাঁচশোর ডিসপ্লে দিয়ে থাকে, সেখানে স্যামসাং এখনও পড়ে আছে ওয়াটার ড্রপ ডিসপ্লেতে। এবারে কথা বলবো এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস PLS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 400 নিটস এবং এই ডিসপ্লেটিতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আসলে 2023 সালে 32,000 টাকা বাজেটের ফোনে এখনও PLS LCD ডিসপ্লে, এটাও একটা ড্রব্যাক, কারণ বর্তমানে 30,000 টাকার উপরে প্রায় ফোনগুলোতেই ব্যবহার করা হয় ফুল এইচডি বা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেখানে এখনও এখানে LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। বর্তমানে প্রায় 20,000 টাকা বা সর্বোচ্চ 25,000 টাকার উপরে প্রায় সবগুলো ব্র্যান্ড যেখানে ফুল এইচডি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে, সেখানে এখনও পাচ্ছেন LCD ডিসপ্লে। এটাই এই ফোনটির ডিসপ্লেটির মূল ড্রব্যাক। আর এই ফোনটির ডিসপ্লেটির প্রোটেকশন ঠিকঠাকই আছে, এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এরই প্রোটেকশন ইউজ করা হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, এখানে অ্যাপাচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরায় কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নাই, আর এখানে ওআইএসেরও সাপোর্ট দেওয়া হয় নাই, তাই এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ততটা ভালো কোয়ালিটির ফটোগ্রাফি পাবেন না এই বাজেটের ফোন হিসেবে, যেখানে অন্যান্য ব্র্যান্ড 25,000 টাকার উপরেই গেলে আল্ট্রা ওয়াইড লেন্স ইউজ করে, বা সর্বোচ্চ 30,000 টাকার প্রায় প্রতিটি ফোনই আপনি আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন। শাওমি, রিয়েলমির ব্র্যান্ডের ফোনগুলো তো আরও কম দামে দিয়ে থাকে, সেখানে স্যামসাং দেয় নেই। অনেকেই বলতে পারেন স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু আছে, কিন্তু এখানে আল্ট্রা ওয়াইড লেন্স না দিয়ে তো ব্র্যান্ড ভ্যালু কাজ করবে না, কারণ আল্ট্রা ওয়াইড লেন্স দিলে শুধু আল্ট্রা ওয়াইড ভিউটা ভালো পাওয়া যাবে, এখানে ব্র্যান্ড ভ্যালু দিয়ে কোনো কাজ হবে না। তাই আপনারা যারা ব্র্যান্ড ভ্যালু দেখে শুধু স্যামসাংয়ের ফোন কিনেন তারা কিনতে পারেন, তবে যারা ভ্যালু ফর মানির ফোন কিনতে চান আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও কিনবেন না। এর অনেক বিকল্প ফোন আছে, সেগুলো আমি ভিডিওর শেষ অংশে বলবো। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে এক্সিনোসের On330 প্রসেসর। এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে মোটামুটি গেমিং করতে পারবেন। এখানে কোনো গেম আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, কিন্তু লো গ্রাফিক্সে বা মিডিয়াম সেটিংসে আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। আমার মনে হয় না কেউ 32,000 টাকা ফোন কিনে সেখানে লো গ্রাফিক্সে গেম খেলার জন্য কিনবেন। তাই যদি কিনেন আপনি 15-20,000 টাকা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো পাবেন, যেখানে আপনি মিডিয়াম গ্রাফিক্সেই আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন গেমগুলো। তাই এই ফোনটি গেমিংয়ের জন্য কোনোভাবেই আপনার কেনা ঠিক হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ব্যাটারিতে। এই ফোনটির এই দিকটি আমার কাছে শুধু ভালো লেগেছে, কারণ এই ফোনটিতে পাচ্ছেন 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, তবে এই ফোনটির চার্জিং স্পিড কিন্তু খুবই কম। এখানে পাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টেতে 15 ওয়াট থাকছে, তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টটিতে আপনি পাবেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে আমাদের দেশে স্যামসাং যে ফোনগুলো সেল করে থাকে এই ফোনগুলো মূলত ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন, তাই এখানে পাচ্ছেন আপনি 15 ওয়াটের চার্জারের সাপোর্ট। এবারে কথা বলবো এই ফোনটির বিকল্প হিসেবে আপনি কি ফোন কিনতে পারেন। এই ফোনটির বিকল্প হিসেবে আপনি এই ফোনটি কিনতে পারেন, এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য কথা। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে
21 থেকে 21,500 টাকার মধ্যে এর 6/128GB ভেরিয়েন্টটি। সেক্ষেত্রে এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়াল মার্কেট থেকে কিনেন তাহলে 12-13 হাজার টাকা কমে এই ফোনটি আপনি কিনতে পারবেন। আর আনঅফিসিয়াল ফোন কিনলে এখন কোনো সমস্যা নাই। আর এই ফোনগুলো আনঅফিসিয়ালভাবে আপনি বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন। তবে আপনি যদি ঢাকার বাইরের লোক হন তাদের কাছ থেকে এই ফোনগুলো আপনি কুরিয়ারে বাই করতে পারবেন। সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করলে ডিটেলস জানতে পারবেন। আর আপনি যদি 30,000 টাকা বাজেটেই স্যামসাংয়ের একটি আনঅফিসিয়াল ফোন কিনতে চান সেরা, তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটা দেখতে পারেন, কারণ ওই ফোনটার ডিসপ্লে ভালো। তবে ওই ফোনটার ডিসপ্লেতে থাকছে অটো ড্রপ নচ ডিসপ্লে, তবে ডিসপ্লেটি হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও ভালো এবং এখানে ভালো গেমিংও করতে পারবেন। তাই আমার মনে হয় যারা স্যামসাংয়ের একটি ফোন কিনতে চান 30,000 টাকা বাজেটের আশেপাশে, তারা স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটা নিতে পারেন। আর এই ফোনটা বর্তমানে আনঅফিসিয়াল বসুন্ধরাতে পাওয়া যাচ্ছে 29 থেকে 29,500 টাকার মধ্যে। আর আপনি যদি 30 বা 32,000 টাকা বাজেটে এর থেকে ভালো একটা ফোন কিনতে চান তাহলে আমি আপনাকে বলবো iQOO Z7 Pro ফোনটা নিতে পারেন, কারণ ওই ফোনটা হলো কার্ভ ডিসপ্লে এবং ওই ফোনটাতে আপনি ভালো গেমিং করতে পারবেন। তবে ফোনটির দাম কিছুটা বেশি, বর্তমানে 34 বা 35,000 টাকায় পাওয়া যাচ্ছে। তবে 35,000 টাকা বাজেটে ওই ফোনটা কিন্তু আপনাকে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কারণ ফোনটার ক্যামেরা ভালো, তাছাড়া ফোনটিতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে এবং এখানে ভালো গেমিংও করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।